সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন ঘিরে তৈরি হলো বিতর্ক। এমনকি প্রধানকে হেনস্থার অভিযোগ ওঠে এই ঘটনায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বীরঘই শ্মশানে। গ্রামের লোকের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা জানতেন এই শ্মশানে সরকারি উদ্যোগে একটি কেঁচো সার তৈরির প্রকল্প গড়ে তোলা হবে। সেই মোতাবেক কাজও শেষ হয়েছে, প্রকল্পে তৈরি হয়ে গিয়েছে ভবন। সোমবার ছিল তার উদ্বোধনের দিন, কিন্তু শেষ মুহূর্তে গ্রামবাসীরা জানতে পারে সেটা আদতেই কোনো জৈব সার প্রকল্প নয়। এটি আসলে ছিল সরকারি উদ্যোগে গড়ে ওঠা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। তাদের কথায় শ্মশান একটি পবিত্র জায়গা, এখানে এই ধরনের কোনো প্রকল্প গড়ে তুলতে দেওয়া হবে না। তাদের কথা, প্রধান তাদের সম্পূর্ণ ভুল বুঝিয়েছে। ঘটনাস্থলে পঞ্চায়েত প্রধান উপস্থিত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রধানকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। কি নাম আপনার? কণিকা বর্মন। আচ্ছা, এই যে এখানে কাজটা হচ্ছে, আপনারা কি অভিযোগ আপনাদের? আমার অভিযোগ যে এই যে প্রথম প্রধান আসছিল, আমি বলছিলাম যে এখানে কি হবে। প্রধান বলছে কি এটা ফুলের বাগান তৈরি হবে, প্রধানীও বলছে ফুলের বাগান তৈরি হবে। আমরা বলছি শ্মশান বাড়ি তাহলে খুব ভালো হবে, করুক, সবাই আসুক, সবাই আসবে, দেখবে ফুলের বাগান। তারপর ধীরে ধীরে এরকম করতে করতে কি তৈরি করছে, নোংরা আর বলে নোংরা ফেলাবে। তা আমরা নোংরা ফেলাতে দিব না। কেন নোংরা ফেলাতে দেবেন না কেন? এখানে শ্মশান বাড়ি আমরা নোংরা কেন ফেলাতে দিব? কি সমস্যা হবে তাতে? সমস্যা অনেক কিছু সমস্যা, দুর্গন্ধ হবে, আমাদের পাশের বাড়ি সমস্যা হবে। তো এটা তো একটা সরকারি কাজ, সেটা তো আপনারা আটকে দিচ্ছেন। আটকে দিব তো শ্মশান বাড়ি কেন নোংরা ফেলাবে? আজকে তো উদ্বোধন হওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ, আপনারা মানে আমরা তো জানি না যে প্রধান আমাদের পাশের বাড়ি আমাদেরকে জিজ্ঞাসা করবে কিনা যে এটাকে আমরা নোংরা ফেলাতে চাচ্ছি, জিজ্ঞাসা করতে হবে সবাইকে, গ্রামবাসীকে, এটা করতে চাই ওটা করতে, কিছু বলে নাই। গ্রামবাসীকে জানাই না। এখন কি করবেন? আমরা কাজটা বন্ধ করতে দিব, আর করতে দিবই না। আমার নাম কুমুদিনী রায়। এখানে কোথায় এসেছিলেন? এখানে তো এই তো শ্মশান আসছি, শ্মশানে আছি। এখানে কি জন্য এসেছিলেন? এখানে আছে তো আমাদের স্বচ্ছ গ্রামীণ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য একটা মিটিং ডাকছে আর কি, ওটা উদ্বোধন হবে, তার জন্য আসছে। এটা কি হবে এখানটায়? এখানে কেঁচো সারের উদ্বোধন হবে। হ্যাঁ, কেঁচো সারের উদ্বোধন করবে এখানে। মানে কি হবে, মানে কিভাবে তৈরি হবে কিছু জানতেন না, আমাদের বলছে যে মানে গ্রামে গ্রামে 2টা করে বালতি দেওয়া হবে, বাড়ি বাড়ি 2টা করে বালতি দিবে, একটা লাল একটা সবুজ, একটা পচনশীল একটা অপচনশীল জিনিস রাখা হবে এখানে। পচনশীলটা দিয়ে আমাদের কেঁচো সার করতে হবে, আর অপচনশীলটা আমাদের কমলাবাড়ি পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে রাখবেন। এটা উদ্বোধন ছিল? হ্যাঁ, আজকে উদ্বোধন, আমাদের আসতে বলছে বিডিও সাহেব। আচ্ছা, এখানে এসে কি দেখলেন? উদ্বোধন হচ্ছে? না না, লোক নাই তো, আমাদের আসে নাই। না, উদ্বোধন কি হবে এখানটায়? কি করে বলবো এখন, এরা তো গ্রামবাসী তো না করছে। গ্রামবাসীরা কি বলছে? ওরা করতে দিবে না, নোংরা টোংরা এখানে ফেলতে কেন দিবে না কিছু শুনলেন? বলছে ওদের নোংরা টোংরা এখানে শ্মশান টশান আছে, তার জন্য, তাই তো বলছো তোমরা, তাই না? হ্যাঁ, ওরা ওইটাই বলছে। ওরাও খারাপ বলে নাই তেমন, ওদের কথাটাও ঠিকই আছে। হ্যাঁ, এখন ওরা এসে আমাদের আসতে বলছে, আমরা আসছি। এখন ওরা যদি আসে, ওরা কি করবে না করবে সেটা ওদের ব্যাপার, আমাদের তো কোনো ব্যাপার না। এটাই। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ বর্মন। কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ, এটা আমাদের বীরঘই শ্মশান, ঠিক আছে। প্রথমত আমাদের শ্মশানে আমরা নোংরা আবর্জনা আমরা ফেলতে দেবো না। প্রধান আমাদের মানুষদের, এখানকার পাবলিকের ভুল বুঝিয়ে বলছে এখানে কেঁচো সার তৈরি করা হবে, এরকম ভুল বুঝিয়ে এখানে কাজ করাচ্ছে। যখন আমরা আজকে এখানে বিডিও সাহেব নিজে এটা ওপেন করতে চেয়েছিল, আমরা রাত্রেবেলা জানতে পারলাম যে এই যে পিছনে লেখাটা দেখছেন, এখানে যে লেখাটা আছে, আমরা কালকে পড়ে দেখলাম যে এখানে বাইরে থেকে নোংরা নিয়ে আসবে। তো আমাদের শ্মশানে আমরা নোংরা ফেলতে প্রথমত দিব না, এটাই আমাদের বক্তব্য। আর দ্বিতীয়ত, প্রধান একটা মূর্খ প্রধান, যাকে আমরা মূর্খ প্রধান বলি, যে আমাদেরকে ভুল বুঝিয়েছিল। এখানে একটা লেখাটা লিখে দিয়েছে, তবুও বলছে যে এখানে আমরা কেঁচো সার তৈরি করব প্লাস্টিক দিয়ে। একটা মূর্খ প্রধান প্লাস্টিক দিয়ে আমাদের কেঁচো সার তৈরি করে দেখাবে আমাদের বীরঘই শ্মশানে। আমাদের কথা হচ্ছে, আমরা এখানে আমাদের শ্মশানে কোনো নোংরা ফেলতে দিব না। সেই ক্ষেত্রে তো একটা সরকারি প্রকল্পের কাজ, এটা আপনারা আটকে দিচ্ছেন, এটা অভিযোগ তো আসছে। এই অভিযোগটা, এই সরকারি প্রকল্পের কাজ, এটা আমরা অভিযোগটা আজকে করছি। এর আগের দিন আমাদের বলা হয়েছিল এখানে কেঁচো সার তৈরি করবে, তার জন্য আমরা করতে দিয়েছি। কিন্তু যখন আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, আমরা এটা জানতে পারলাম কালকে রাত্রের বেলায়, তখনই আমরা বাধা তো দিব। আবর্জনা আনবে কেন? আমাদেরকে ভুল প্রধান কেন আমাদেরকে ভুল বুঝাবে? কি বলবেন? আমরা এখন আমাদের এই দাবি কিন্তু না মেনে নেয়, এর থেকে আমরা বড় বৃহত্তর আন্দোলন তৈরি করব। আজকে বিডিও সাহেব এখানে ওপেন করতে চাইছিল, আমরা চাচ্ছি না। আমরা বিডিও সাহেবের কাছে আমরা ক্ষমা প্রার্থী।
আমরা জানতে পারিনি। আমরা যদি আগে জানতে পারতাম বিডিও সাহেবকে আমরা আগেও লিখিতভাবে কমপ্লেন করতাম, কিন্তু যেহেতু আমরা রাত্রেবেলায় বুঝতে পারলাম যে এখানে নোংরা ফেলা হবে আমাদের শ্মশানে, তার জন্যই আমরা আজকে আটকিয়েছি কাজটা। আজকে কি উদ্বোধন করার কথা ছিল? আজকে উদ্বোধন করার কথা ছিল, আমরা সেটা কালকে রাত্রেবেলায় গতকাল রাত্রে জানতে পারি, আটকে দিলাম আমরা। হ্যাঁ, এটা আগে মীমাংসা হবে তারপরে সমস্যা কিছুই না, একটা SWM একটা প্রজেক্ট সরকারি পরিবেশ দূষিত থেকে মুক্ত করার একটা পরিকল্পনা। তারা বোঝে না, কিছু জানে না, বোঝে না, না বুঝে খালি গন্ডগোল পাকাচ্ছে। এটাকে প্রজেক্টটাকে হতে দিবে না, SWMটাকে হতে দিবে না। আমরা যে বারবার বুঝিয়ে আসছি যে এটা খারাপ কিছুই হবে না, যা হবে পরিবেশের ক্ষেত্রে ভালো হবে, সুস্বাস্থ্যের ক্ষেত্রে ভালো হবে, ওরা কিছুতে বোঝার চেষ্টা করছে না। আজকে এখানে কি ছিল? আজকে উদ্বোধন ছিল, ঘরটার সম্পূর্ণ হয়ে গেছে, ওরা তো সবাই দেখেছে, মাপজোক থেকে সবাই দেখেছে। তারপরে যে এখানে যে আজকে উদ্বোধন হবে তার জন্য আমরা 7 দিন আগে মিটিং ডেকেছি, জেনারেল মিটিং হাট কমিটি থেকে ডেকেছি, ডেকে আমরা তাদেরকে বুঝিয়ে দিতাম। হাট কমিটি কিন্তু যায়নি, সেটা তো আমার ব্যর্থতা না, তাদের ব্যর্থতা। আজকে এখানে আটকে দিল কেন? কি অভিযোগ? আমি এটা জানি না কেন আটকে দিল, আমি জানি না। অভিযোগ ওটাই, অভিযোগ করছে এখানে নোংরা ফেলা যাবে না, শ্মশানের জায়গা। কোনো নোংরা না, বাড়িতে সবজি টবজি হয় কিনা, সবজির খোসা মশা হ্যান তেন ওগুলো, কেরি ব্যাগ বোতলগুলো যেখানে পড়লে দূষিত হয়ে যাচ্ছে, কেরি ব্যাগ যেখানে পড়লে দূষিত হয়ে যাচ্ছে, কেরি ব্যাগ যেখানে মাটিতে পড়ে থাকছে ওখানে জলটা জমে থাকতে, সেই জলটা নিতে যেতে পারছে না। এই যে জলের সংকটটা হচ্ছে কিসে থেকে? এইসব থেকেই তো হচ্ছে, কেরি ব্যাগ থেকেই হচ্ছে। আপনারা মানে তৈরি আজকে তাহলে উদ্বোধন হতে দিল না? জানি না এখন কি হবে সেটা আমি বলতে পারছি না। আমরা আছি এখানে, একটা বসি। হামলা হলো দেখলাম, হামলা হলো, হতে চেয়েছিল, হতে পারেনি। আপনাকে তো মারধর করা হলো দেখলাম। মারতে পারেনি আমাকে, আমি দিয়েছি। কিন্তু আপনাকে তো মারধর করা হলো দেখলাম। কি করবেন, ব্যবস্থা নেবেন এখন আপনি? দেখি এখন সবাই মিলে বসি, কি সিদ্ধান্ত হচ্ছে সিদ্ধান্তটাকে বসে। তো সরকারি একটা প্রকল্প আটকে দিতে পারে না, কোনো ব্যবস্থা নেবেন? তা তো পারে না, সেটা আমিও জানি, আপনারা জানেন, সরকারি প্রকল্প আটকে দিতে পারে না। দেখি এখন কি করা যাচ্ছে, কি করতে পারছি। ওরা যদি বোঝার চেষ্টা করতো তাহলে তো এত কিছু হতোই না, আপ হয়ে যেত। সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি ছিল সম্পূর্ণ। আর ওরা বলছে আমরা জানি না, সবাইকে জানানো হয়েছে যে এটা অমুক হবে, এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে, সবাই জানানো হয়েছে। আপনার নাম? সোনামণি রায়। আপনি কি দায়িত্বে আছেন? ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।